2025 সালে এসে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল যদি আপনি না খুলেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল করা সম্ভব নয়। আপনি হয়তো এখন ভাবছেন প্রফেশনাল ভাবে আবার কিভাবে ইউটিউব চ্যানেল খুলে। এত ভাবার কোনো কারণ নেই, কারণ আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, একদম লাইভ শিখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই, এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন। আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো একটা নতুন চ্যানেল খোলার জন্য আপনি একটা ফ্রেশ মেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন আছে, তাতে ক্লিক করুন। পাশে একটা এরো চিহ্ন আছে, তাতে ক্লিক করুন। এখন আপনি সর্বশেষ নিচে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, একাতে সিম্পলি ক্লিক করুন। ক্লিক করার পর গুগল নামে অপশন আসবে, তাতে ক্লিক করুন। এখন কিছুক্ষণ চেকিং হবে। চেকিং করা শেষে এরকম একটা এন্টার পেজে নিয়ে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন দুইটা অপশন আসবে, আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা শেষে নিচে দেখুন নেক্সট অপশন আছে, তাতে ক্লিক করুন। এরপর আপনার নাম দিতে বলছে, আপনি আপনার নাম দিয়ে দিবেন। নাম দেওয়া শেষে নিচে দেখুন নেক্সট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে, আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন। এখন তার নিচে দেখুন জেন্ডার নামে অপশন আছে, তাতে ক্লিক করুন এবং আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিন। করা শেষে নিচে দেখুন নেক্সট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন আপনাকে আপনার জিমেইল আইডি নাম সিলেক্ট করতে বলবে। তো আপনার যদি পছন্দ হয় তাহলে এইগুলোতে ক্লিক করবেন, আর পছন্দ না হলে নিচে ক্লিক করে নিচের পছন্দ মতো লিখে দিবেন। তারপর নিচে নেক্সট অপশন আছে, তাতে ক্লিক করুন। তারপর পাসওয়ার্ড নামে অপশন আসবে, আপনি নিজের মতো করে এরকম ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়া শেষে নিচে দেখুন নেক্সট অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করুন। তারপর ওরা কিছু নিয়ম দিবে, আপনি তা স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন আই এগ্রি নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এরপর আর কিছুক্ষণ লোড নিবে। এখন এখান থেকে আপনি বের হয়ে যান। আপনি সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ শো করবে। আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, তাতে ক্লিক করে www.youtube.com লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর ব্রাউজারে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, তাতে ক্লিক করুন। এখন নিচে দেখুন ডেস্কটপ সাইট নামে অপশন, তাতে টিক মার্ক করে দিন। এটা করা শেষে একদম উপরে কোনায় দেখুন চ্যানেলের একটা লোগো আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন আপনার জিমেইল গুলো শো করবে। আপনি যে জিমেইলটা একটু আগে খুলেছেন তাতে ক্লিক করুন। এখন আপনাকে এরকম একটা এন্টার পেজে নিয়ে আসবে। আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, তাতে ক্লিক করুন। এখন ক্রিয়েট চ্যানেল নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটা এন্টার পেজ শো করবে। আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম দিবেন। তো দেওয়া শেষে নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটা এন্টার পেজে নিয়ে আসবে। তো আপনি
এখান থেকে বের হয়ে সরাসরি চলে যান আপনার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপে। অ্যাপটি ওপেন করার পর উপরে দেখুন প্রোফাইল আইকন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন আপনি যে চ্যানেলটি এখন খুলেছেন তাতে ক্লিক করুন। এখন আপনি আবারও আপনার ক্রোম ব্রাউজারে চলে যান। এখন আপনি উপরে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন। ক্লিক করার পর ভিউ ইওর চ্যানেল নামে অপশন আসবে, তাতে ক্লিক করুন। এখন দেখুন কাস্টমাইজ চ্যানেল নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখন মাঝে দেখুন কন্টিনিউ নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর একদম নিচে দেখুন বাম পাশে একদম নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সেটিংস এর অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন জেনারেল নামে অপশন আছে। এখানে পাশে আপনি দেখতে পাচ্ছেন কারেন্সি নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। তো আপনি যে দেশের টাকায় আপনার চ্যানেলের ইনকাম দেখতে চান, আপনি সেইটা সিলেক্ট করে দিবেন। তারপর জেনারেল অপশনের নিচে দেখুন চ্যানেল নামে একটা অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর পাশেই দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এটাতে ক্লিক করে আপনি যে দেশ থেকে চ্যানেলটা পরিচালনা করছেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখুন কিওয়ার্ড নামে অপশন, তাতে ক্লিক করুন। এখন কি নামে সার্চ করলে আপনার চ্যানেলটিকে পাওয়া যাবে সেই কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন। তারপর পাশে দেখুন অ্যাডভান্স সেটিংস নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। তারপর নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন নো ইটস নট মো কিডস আছে, এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আর কিছু করা লাগবে না। এখন তার একটু পাশে দেখুন ফিউচার এলিজিবিলিটি নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন। তো প্রথম চ্যানেল খোলার পরেই এনেবল হয়ে যাবে। তো দ্বিতীয়টাতে ক্লিক করলে দেখতে পাবেন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা এনেবল করে নিবেন। এর নিচেরটাতে ক্লিক করলে দেখতে পাবেন তিনটা পদ্ধতিতে এটা চালু করতে পারবেন। ভিডিও ভেরিফিকেশন, আইডি কার্ড বা চ্যানেল হিস্টোরি চেকের মাধ্যমে। তো এগুলো যদি আপনি এনেবল না করতে পারেন তাহলে কমেন্ট বলবেন, আমি পরবর্তী ভিডিওতে এটা কিভাবে এনেবল করবেন তা নিয়ে ভিডিও দিব। তো এটা শেষে পাশে দেখুন আপলোড ডিফল্টস নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখানে নিচে দেখুন ভিজিবিলিটি নামে অপশন আছে, তাতে ক্লিক করে আনলিস্টেড নামে অপশন আছে, তা সিলেক্ট করে দিন। এখন পাশে দেখুন অ্যাডভান্স সেটিংস আছে, তাতে ক্লিক করুন। প্রথমেই আছে লাইসেন্স, এটা প্রথমটা সিলেক্ট করে রাখবেন। তার পাশে দেখুন ক্যাটাগরি অপশন আছে, তাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। নিচে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে অপশন আছে, তাতে ক্লিক করে আপনি যে ভাষায় ভিডিও করবেন তা সিলেক্ট করে দিবেন। তার নিচে দেখুন টাইটেল এন্ড ডেসক্রিপশন, এটাতে ক্লিক করে আপনি যে ভাষায় আপনি ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দিবেন তা সিলেক্ট করে দিবেন। তার নিচে দেখুন কমেন্টস নামে অপশন আছে, তা অফ থাকলে অন করে দিবেন। এগুলো করা শেষে নিচে দেখুন সেভ নামে অপশন আছে, তাতে ক্লিক করে সেভ করে দিন। পর এখন দেখুন উপরে আপনার চ্যানেলের ব্যানার দেওয়ার জন্য আপলোডে ক্লিক করে চ্যানেলের ব্যানার দিতে পারবেন। তার নিচে আরেকটা আছে, ক্লিক করে আপনার চ্যানেলের ফটোটা এখান থেকে দিতে পারেন। তার একটু নিচে দেখুন ডেসক্রিপশন নামে অপশন আছে, তাতে ক্লিক করে আপনার চ্যানেল সম্পর্কিত তথ্য দিন। তার নিচে দেখুন অ্যাড লিংক নামে অপশন, তাতে ক্লিক করে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির লিংক দিতে পারেন। এখন উপরে দেখুন হোম ট্যাব নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর পাশে দেখুন একটা অন অফের বাটন আছে, তাতে ক্লিক করে অন করে দিন।
এখন তার উপরে দেখুন পাবলিশ নামে অপশন আছে, তাতে ক্লিক করে সেভ করে দিন। এখন এখানে সব সেটিংস শেষ। এখন আপনি ভিডিও আপলোড করার জন্য আপনি আপনার ইউটিউব মেন অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পর নিচে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন, তারপর আপনি আপনার চ্যানেলে চলে যান। যাওয়ার পর নিচে দেখতে পাবেন ক্রিয়েট নামে অপশন আছে, তাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভিডিও আপলোড করতে পারেন। তো আমি একটা শর্টস আপলোড করে আপনাদেরকে শিখিয়ে দিব। তো তা আপলোড করার জন্য আপনি আপনার মোবাইলের ইউটিউব মেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন আছে, তাতে ক্লিক করবেন। নিচে দেখুন শর্ট নামে একটা অপশন আছে, তা সিলেক্ট করে নিন। দেখতেই পাচ্ছেন ক্যামেরা চালু হয়ে গেছে। এখন দেখুন পাশে একটা গ্যালারির অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর গ্যালারি ওপেন হবে। এখন যে ভিডিওটি আপনি ছাড়তে চান তাতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করুন, তারপর ডানে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়া শেষে এরকম একটা পেজে আসবে। এখন উপরে দেখুন অ্যাড সাউন্ড নামে অপশন আছে, তাতে ক্লিক করে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন। এখন পাশে দেখুন লেখার জন্য অপশন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে কিছু লিখতে পারেন। এটা করা শেষে নিচে দেখুন টিক চিহ্ন, তাতে ক্লিক করুন। তারপর সবকিছু ঠিক থাকলে নেক্সট এ ক্লিক করুন। এখন দেখুন শর্ট ভিডিও টির ঠিক উপরে একটা পেন্সিল অপশন আছে, তাতে ক্লিক করুন। তারপর নিচে দেখুন থাম্বনেল সেট করতে বলছে, তা সেট করুন। সেট করা শেষে উপরের টিক চিহ্ন ক্লিক করুন। এখন আপনি আপনার ভিডিও এর টাইটেল দিন। দেওয়া শেষে এখন দেখুন নিচে একটা অপশন আছে ভিজিবিলিটি আছে, তাতে ক্লিক করুন। এখান থেকে আনলিস্টেড করে দিন। আমিও আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তারপরে কোন লোকেশন নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। চাইলে এখান থেকে আপনি আপনার লোকেশন সেট করতে পারেন। তারপরে দেখুন অডিয়েন্স নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন এখানে যদি আপনি ছোটদের জন্য ভিডিও করেন তাহলে উপরেরটা দিবেন, আর বড়দের জন্য ভিডিও করলে নিচেরটা সিলেক্ট করে দিবেন। তো আমি বড়দের জন্য ভিডিও করি তাই নিচেরটা সিলেক্ট করে দিলাম। নিচে দেখুন আরেকটা অপশন আছে শর্টস রিমিক্সিং, তাতে ক্লিক করুন। এখন আপনি এখান থেকে সব সময় উপরেরটা করে রাখবেন। তার নিচে দেখুন অল্টেড কন্টেন্ট, তাতে ক্লিক করুন। এখানে আপনি নো করে দিবেন। নিচে দেখুন কমেন্টস নামে অপশন আছে, তাতে ক্লিক করুন এবং এটা অন করে দিন। এখানের সব কাজ শেষে নিচে দেখুন আপলোড শর্ট নামে অপশন, তাতে ক্লিক করে আপনার শর্টসটা আপলোড করে দিন। এখান থেকে আপনারা এখন সরাসরি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। যে কন্টেন্ট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। তারপর আপনি শর্টস এর ভিউ অলে ক্লিক করুন। এখন আপনি যে শর্টসটা আপলোড দিয়েছেন তাতে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে পেন্সিল আইকন আছে, তাতে ক্লিক করার পরে দেখুন নিচে ডেসক্রিপশন নামে একটা অপশন, আপনাকে এখানে শর্টসটির ডেসক্রিপশনটি হবে। তো আপনি প্রথমে আপনার ভিডিওর টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিবেন। এরপর আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড ট্যাগস দিবেন। তো আমি আগেই লিখে রেখেছিলাম, তো তা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে নিচে দেখুন মোর অপশন, তাতে ক্লিক করুন। এখন উপরে দেখুন অ্যাড ট্যাগস আছে, তাতে ক্লিক করে আপনি ভিডিও রিলেটেড ট্যাগস দিন। দেওয়া শেষে নিচে দেখুন আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা, ঠিক না থাকলে ঠিক করে দিন। সব শেষে বেগ যান। যদি ভিডিওটি ছাড়ার সময় যখন হবে তখন আপনি এই জায়গায় আসবেন। আশা
তারপর আপনি এখানে ভিজিবিলিটি নামে যে অপশন আছে তাতে ক্লিক করুন এবং পাবলিক করে দিন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন আছে তাতে ক্লিক করে সেভ করে দিন। ও একটা শর্টস ভিডিও এইভাবেই আপলোড করে। এইভাবে আপলোড করলে শর্টসটাতে ভালো ভিউ পড়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।